ওকে প্রাণে মারবেন না স্যার, ও আপনারই সন্তান, কম্পাস আসলে আপনারই মেয়ে। ডিকের মুখোমুখি দাঁড়িয়ে এভাবেই সব সত্যি জানিয়ে দিল কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিক। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ডিকেকে ফাঁদে ফেলতে গিয়ে কম্পাস নিজেই তার পাতা জালে জড়িয়ে পড়ে। ডিকে কল্পনাও করতে পারেনি যে কম্পাস তার জন্য ঠিক কী চাল চেলেছে। তবে নিজের জীবনের তোয়াক্কা না করে ডিকের খেলা শেষ করতে কম্পাস সরাসরি পৌঁছে যায় তার আস্তানায়। ডিকেটাকে ভয় দেখালেও কোনোভাবেই ফর্মুলা হাতছাড়া করতে রাজি হয় না কম্পাস। অন্যদিকে মেয়ের কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে ওঠেন অভিজিৎবাবু। মেঘমালা সবটা গোপন করার চেষ্টা করলেও ঋতুজার এক ফোন কলে ফাঁস হয়ে যায় আসল সত্যি। কম্পাস যে ডিকের হাতে বন্দী তা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। মেঘমালাকে আকুতি জানিয়ে বলতে থাকেন, কম্পাস কোথায়? ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? আমাকে এখনই ওর কাছে নিয়ে চলো। ইতোমধ্যেই পুলিশ ডিকের আস্তানা ঘিরে ফেলেছে। বিহান ও ঋতুজা সেখানে পৌঁছনোর জন্য রওনা দিলে অভিজিৎ ভৌমিকও নাছোড় বান্ধা হয়ে তাদের সঙ্গী হন। চারদিকে পুলিশের বেষ্টনী দেখে ডিকে বুঝতে পারে যে তার পালানোর সব পথ বন্ধ। মরিয়া হয়ে সে কম্পাসের দিকে বন্দুক তাক করে বলে, ডিকেকে ফাঁদে ফেলতে এসে এখন নিজে মরো, আমি অ্যারেস্ট হওয়ার আগে তোমাকে শেষ করে দিয়ে যাব। ঠিক যখনই 10 মিনিটের সময় বেঁধে দিয়ে ডিকে গুলি চালাতে যাবে তখনই পেছনের দরজা দিয়ে সেখানে হানা দেন অভিজিৎ ভৌমিক। চোখের সামনে ডিকেকে দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন নিজের জন্মদাতার হাতেই আজ কম্পাস খুন হতে চলেছে। চিৎকার করে তিনি বলে ওঠেন, দাঁড়ান স্যার, আপনি কাকে মারতে যাচ্ছেন? ও তো আপনার নিজের মেয়ে, আপনার হারিয়ে যাওয়া সন্তান। নিজের মেয়ের পরিচয় পেয়ে কি তবে থমকে যাবে ডিকে, নাকি ঘটে যাবে বড় কোনো দুর্ঘটনা? বন্ধুরা, আপনারাও কি এটাই চেয়েছিলেন যে ডিকের সামনে এভাবেই সত্যিটা আসুক? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান।